হ্যালো গাইস, তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে এখানে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। বিটকয়েনের মধ্যে এখানে মোটামুটি ভালো পরিমাণে একটা ডাম্প হয়ে গেছে, কিন্তু এখানে ডাম্প হয়ে যাওয়ার পরে একটা ভালো পরিমাণে বাউন্স ব্যাক নিয়েছে। কিন্তু এটাই কি সেই বাউন্স ব্যাক যেটা আপনার অরিজিনালি কি এটা একটা পাম্প, না এখানে শুধুমাত্র লং আর শর্টগুলোকে এখানে আপনার খাওয়ার জন্য মার্কেটের মধ্যে ম্যানিপুলেশন এখানে করা হচ্ছে? সেই সব জিনিসগুলো আমরা এখানে দেখে নেব। এবার নেক্সট ইন ফিউচারে এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে সেটাও আমরা দেখে নেব। আপনাদের আমি গতকালকের আগের দিনের ভিডিওতে আপনাদের আমি বললাম যে বিটকয়েনের মধ্যে ছোটোখাটো একটা ডাম্প এখানে হতে পারে, কারণ বিটকয়েনের আপনার নিচের দিকে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, সেটাকে পূরণ করতে আসতে পারে। তো অ্যাকচুয়ালি বিটকয়েনের মধ্যে এখানে আপনার সেই গ্যাপটা এখানে পূরণ হয়েছে কিনা, আর নাকি আরও সেই নিচের মধ্যে এখানে বিটকয়েন এখানে আসতে পারে সেই গ্যাপটাকে পূরণ করার জন্য। আর কেন আমি এটা বলছি সেটাও আমরা আজকের এই ভিডিওতে এখানে দেখে নেব। আর তার সাথে এখানে দেখে নেব যে আপনার ট্রাম্পের একটা নিউজ এখানে বের হয়ে আসছে যে ট্রাম্প এখানে মানে একজন প্রেসিডেন্ট এখানে কেমন করে এখানে আপনার মানে মানে তার যে সেন্টেন্সগুলো আছে সেগুলোকে কেমন করে একের পর এক চেঞ্জ করতে থাকে, মানে আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে, মানে এরকম জোকার টাইপের প্রেসিডেন্ট আমরা হয়তো এই মানে প্রথম দেখলাম। ঠিক আছে, তো এটারও আপডেট নিয়ে নেবো যে ইউএসের মধ্যে কী হচ্ছে, কারণ ইউএসের উপরেও আপনার অনেক কিছু ডিপেন্ড করবে যে মার্কেট এখানে আপনার কোন দিকে মুভ নেবে। ঠিক আছে, কারণ হচ্ছে ইউএসের ব্যাপারটা এখন অন্যরকম হয়ে গেছে, কারণ আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে। বড় বড় যে আপনার ইনভেস্টার আছে তারা বেশিরভাগই আপনার হচ্ছে আপনার ইউরোপের কান্ট্রিগুলোর ইউএসের মধ্যে। ঠিক আছে, আর বিশেষ করে ইটিএফ ব্ল্যাক রক তারা তো আছেই আপনার ইউএসের মধ্যে। তো এই জন্যই ইউএসের যে নিউজগুলো আছে, ইউএসের যে ব্যাপারগুলো আছে, ফেডারেল রেট কাট করবে কি না, এটাও অনেক কিছু মানে ডিপেন্ড করবে যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের উপরে কী ইফেক্ট পড়বে ইন ফিউচারে তার উপরে। এবার যদি আমরা এখানে দেখে নিই যে গতকালকে যে এখানে ডাম্পটা এখানে হলো, প্রায় এখানে 24 ঘন্টার মধ্যে প্রায় আমি এখন দেখছেন এখানে আপনার লিকুইডেশন টোটাল এখানে হয়েছে মোটামুটি দেখছেন মোটামুটি $500 মিলিয়ন মতো, কিন্তু এর থেকেও অনেক বেশি লিকুইডেশন হয়ে গেছে। যদি আগে আপনি দেখতেন প্রায় $1 বিলিয়ন মতো এখানে লিকুইডেশন অলরেডি এখানে হয়ে গেছে। তো হিউজ পরিমাণে একটা লিকুইডেশন এখানে হয়ে গেছে, মানে লিকুইডেশন বলতে যারা এখানে আপনার লং ওপেন করে রেখেছিল বেশি লেভারেজ নিয়ে, তাদের সবগুলোই এখন আপাতত এখানে লিকুইডেশন হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে স্কোর চলছে গ্রিড আপনার এক্সট্রিম গ্রিডের থেকে মার্কেট এখন বর্তমানে গ্রিডের মধ্যে আছে 70 স্কোর চলছে। গতকালকে 71 ছিল, তার আগে এখানে 73 ছিল। এখন আস্তে আস্তে এখানে আপনার মার্কেট এখানে নর্মাল এখানে হচ্ছে। ঠিক আছে, মার্কেট এমন একটা জোনে চলে গিয়েছিল, একদম এক্সট্রিম গ্রিডের দিকে চলে গিয়েছিল, কিন্তু এখন আপাতত নর্মাল এখানে মার্কেট এখানে হচ্ছে। এবার যদি আমরা ইউএসের মার্কেট দেখি, গতকালকে এখানে কী হয়েছে, গতকালকে ইউএসের মার্কেটের মধ্যে মোটামুটি সেরকম কোনো একটা পাম্প আমরা এখানে দেখতে পারিনি। মোটামুটি একটা সাইডওয়েজ জোনের মধ্যে চলে গিয়েছিল ইউএসের মার্কেট, কিন্তু কিছু কিছু স্টক আপনার ইউএসের মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছিল। যেমন হচ্ছে আপনার টেসলার স্টক, এই টাইপের স্টকগুলো মোটামুটি ভালো পরিমাণে এখানে ডাম্প হয়েছে, সেটা আপনি দেখতেই পাচ্ছেন। মোটামুটি একটা আপনার সাইডওয়েজ জোনের মধ্যে চলে গিয়েছিল। ঠিক আছে, এর কিছু কারণও আছে যেটা আমরা একটু পরে এখানে আলোচনা করব। এবার যদি এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট ওভারঅল এখানে দেখে নেই আপাতত এখানে মানে কিছু কিছু কয়েন এখানে পাম্প হচ্ছে। যেমন দেখুন ইএনএ কয়েনটা এখানে পাম্প হচ্ছে, তারপরে ইথেরিয়ামকে যেসব কয়েনগুলো এখানে ফলো করে সেই সব কয়েনগুলো এখানে পাম্প হচ্ছে একটু একটু। ঠিক আছে, এবার অন্য কয়েন যদি আমরা দেখি যে টপ 100 থেকে টপ 100, টপ 100 টু টপ 200 র্যাঙ্কের মধ্যে যেসব কয়েনগুলো আছে, এগুলোর মধ্যেও মোটামুটি একটা পাম্প এখানে দেখতে পাচ্ছি। অল্ট কয়েনের মধ্যে পাম্প হওয়ার একটা রিজন এখানে আছে। যেমন দেখুন এখানে বিটকয়েনের ডমিনেন্স গতকালকের আগের দিন বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার পাম্প এখানে হয়েছিল। বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার 62.50% পর্যন্ত এখানে চলে গিয়েছিল, কিন্তু এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিটকয়েনের ডমিনেন্স আবারও এখানে নিচের দিকে নামছে। এবার বিটকয়েনের ডমিনেন্স যত নিচের দিকে নামবে তত এখানে অল্ট কয়েনগুলোর আপনার এখানে পাম্প এখানে হবে। ঠিক আছে, যদি আমি শর্ট টাইম ফ্রেমেও এখানে দেখি তাহলেও দেখবেন বিটকয়েনের ডমিনেন্স কিন্তু কন্টিনিউয়াসলি আপনার 4 ঘন্টার ক্যান্ডেলও নিচের দিকে নেমে এখানে যাচ্ছে। তো এখানে আপনার 61.23%-এর মধ্যে বিটকয়েনের ডমিনেন্স একটা সাপোর্ট এখানে নেবে, তারপরে এটাকে যদি ব্রেক করে দেয় সাপোর্ট, তাহলে এখান থেকে বিটকয়েনের ডমিনেন্স আরও এখানে নিচের দিকে নামবে। আর সেক্ষেত্রে লাস্ট যেখানে এসে বিটকয়েনের ডমিনেন্স এখানে আপনার বাউন্স ব্যাক নিয়েছিল 60.45%, এখানে এসে বিটকয়েন ডমিনেন্স একটা এখানে ছোটোখাটো পাম্প নিতে পারে, তারপরে আবারও নিচের যে আপনার 60.27% একটা জোন আছে বিটকয়েন ডমিনেন্সের, যেখানে হচ্ছে আপনার অনেক বড় একটা সাপোর্ট আছে, এখানে এসেও মোটামুটি একটা বাউন্স ব্যাক নিতে পারে বিটকয়েন ডমিনেন্সের। তো এখানে দেখুন এর আগে কিছুদিন আগে এখানে আমাদের মোটামুটি প্রফিট বুক এখানে হয়ে গিয়েছিল। এবার সেই প্রফিটটা দিয়েই আপনার গতকালকে আর তার আগের দিন যে মার্কেটের মধ্যে এখানে ডাম্প হলো, সেই ডাম্পের মধ্যে আমাদের কিছু কিছু কয়েনের মধ্যে এখানে অ্যাকুমুলেট করা এখানে হয়ে গেছে। আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপে আমি আপনাদেরকে বলেছিলাম হয়তো মেবি যে এক্সআরপি কয়েনটাকে এখানে কিছু এখানে হোল্ড এখানে করতে পারেন। ঠিক আছে, তো আশা করা যায় এখানে যদি মার্কেট এখানে স্টেবল হয়ে যায়, অলরেডি যেটা আমরা দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিনেন্সও নিচের দিকে নামছে, তো অল্ট কয়েনগুলো ভালো পরিমাণে এখানে আপনার রিকভার এখানে করা শুরু করে দেবে।
এবার এখানে বিটকয়েনের আপনার লিকুইডেশন হিটম্যাপ যদি আপাতত দেখি, তাহলে নিচের দিকে মোটামুটি এখানে আপনার 1,14,300 ডলারের মধ্যে এখানে অনেক বড় একটা লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে বিটকয়েনের হিটম্যাপের মধ্যে, ঠিক আছে। এবার এখানে আপনার হাইলি চান্স থাকবে মার্কেট এখানে এখন নিচের ওপরের লিকুইডিটিটাকে গ্র্যাব করবে, ওপরের লিকুইডিটিকে গ্র্যাব করে তারপরে নিচের যে এই যে লিকুইডিটিটা আছে 1,14,300 ডলার, এখানে মার্কেট আসার হাইলি এখানে চান্স থাকবে। কারণ কি? কারণ এখানে 131 মিলিয়ন ডলারের এখানে লিকুইডিটি এখানে পড়ে আছে। এবার যদি আমরা নেক্সট এখানে নিউজ আসি, যেমন দেখুন আপনাদের আমি ট্রাম্পের কথা বললাম, যে ট্রাম্প দেখুন জাস্ট এখানে 2 দিন আগেও ট্রাম্প এখানে যে ফেডের চেয়ারম্যান আছে পাওয়েল, তাকে এখানে যা না তাই এখানে বলছিল ওপেনলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে। পাওয়েলকে এখানে বোকা বলে দিচ্ছিল, পাওয়েলের কোনো বুদ্ধি নেই, মানে এই টাইপের নানান ধরনের কথা পাওয়েলকে এখানে বলছিল। আর এখানে গতকালকে আপনাদের আমি কি বলেছিলাম, যে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ফেডারেল রিজার্ভের যে অফিস আছে সেখানে ভিজিট করবে ডোনাল্ড ট্রাম্প। এবার ভিজিট করলে সেখানে আপনার ফেডের যে চেয়ারম্যান আছে পাওয়েল, নিশ্চয়ই পাওয়েলের সাথেও এখানে আপনার মিটিং হবে, সেটা মিটিং হয়েওছে। যার ফলে এখানে গতকালকে মার্কেট আপনার একটুখানি এখানে ভলটাইল ছিল, কারণ হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ফেডের মধ্যে এখানে ভিজিট করেছিল, ঠিক আছে। তো সেখানে ভিজিট করার পরে ডোনাল্ড ট্রাম্প যেটা এখানে আপনার বলেছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে যে না, পাওয়েলকে এখনও সরানোর কোনো প্রশ্নই এখানে ওঠে না। আর তার 3 দিন আগেও এখানে ডোনাল্ড ট্রাম্প চিৎকার করে এখানে বলছিল যে পাওয়েলকে এখানে সরিয়ে দেবে, এটা করবে সেটা করবে, তাকে সরালেই এখানে আপনার ফেডের ইন্টারেস্ট রেট এখানে কাট এখানে হতো, ঠিক আছে। তো এটা মানে সেরকম কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না মার্কেটের মধ্যে, যে পাওয়েল এখানে থাকুক আর না থাকুক, ঠিক আছে। মানে লং টার্মের ক্ষেত্রে সেরকম কোনো ইম্প্যাক্ট এখানে পড়বে না। হ্যাঁ, শর্ট টার্মের জন্য ফেডের ইন্টারেস্ট রেট কাট হলে মার্কেট একটুখানি এখানে মোটামুটি পাম্প হতো, আর যদি রেট কাট না করে তাহলে মার্কেট হতো একটুখানি এখানে ডাম্প এখানে হতে পারে। তো এটা লং টার্মের জন্য তেমন কোনো ইফেক্ট এখানে পড়বে না, ঠিক আছে। তো এবার দেখা যাক নেক্সট মাসে, এই পরের মাসে এখানে আপনার ফেডারেল রিজার্ভের থেকে এখানে আপনার যে ইন্টারেস্ট রেট কাট আছে সেটাকে করে কিনা। এবার যদি এখানে বিটকয়েনকে দেখে নিই, বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 1,16,400 ডলার বর্তমানে বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে, ঠিক আছে। এবার এখানে দেখুন বিটকয়েন মোটামুটি এখানে আপনার 1,19,000 প্রায় 1,20,000 ডলার থেকে ডাম্প করে এটার প্রাইস 1,14,600 ডলার পর্যন্ত বিটকয়েন আপনার ডাম্প এখানে করেছিল। তো আপাতত 1,16,000 ডলারের মধ্যে এখানে আছে। এবার দেখুন আপনাদের আমি বলেছিলাম যে বিটকয়েন একটা ফেয়ার ভ্যালু যে গ্যাপ এখানে আছে, এখানে দেখুন এই যে নিচের দিকে এখানে আছে 1,10,000 ডলার থেকে শুরু করে মোটামুটি 1,15,000 ডলার এই পর্যন্ত, ঠিক আছে। এই পর্যন্ত একটা মিডিল রেট যে কোনো জায়গার মধ্যে। এবার এটার আর এটার মিডিল কোথায় আমরা ধরে নিতে পারি, যেমন দেখুন এখানে 1,13,000 ডলারও সেটা হতে পারে, আবার সেটা 1,11,000 ডলারও এখানে হতে পারে এই লেভেলের মধ্যে, ঠিক আছে। সেটা হতে পারে 1,10,000 ডলার, 1,12,000 ডলার, 1,13,000 ডলার, যেটাই হোক না কেন এই লেভেলের মধ্যে আছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এই রেঞ্জের মধ্যে এখানে বিটকয়েন কখনো না কখনো আসবে। আপনাদের আমি গতকালকের আগের দিনের ভিডিওতে এখানে বললাম, ঠিক আছে, যে এখানে এই রেঞ্জের মধ্যে এখানে আসবে। সেটা হতে পারে 2-3 দিনের মধ্যে আসুক, কিংবা এখানে আপনার সপ্তাহখানেক পরে আসুক, বা 20 দিন এখানে পরে আসুক, কিন্তু এই রেঞ্জের মধ্যে এখানে আসার চান্সটাই এখানে আপনার বেশি আছে, ঠিক আছে। তো যার ফলে এখানে দেখুন মার্কেটের মধ্যে মোটামুটি একটা এখানে ডাম্প অলরেডি এখানে হয়ে গেছে। এবার এটাই হচ্ছে দেখার যে অ্যাকচুয়ালি কি এটা বাউন্স ব্যাক এখানে হয়েছে, কারণ এটা এখনই এখানে প্রেডিকশন এখানে করা যাবে না। নেক্সট এখানে মার্কেটের মুভমেন্ট এখানে আমরা দেখবো যে আজকের এখানে ডেইলি ক্যান্ডেলটা এখানে কি কোথায় এখানে ক্লোজ হচ্ছে। যদি আমরা এখানে ডেইলি টাইম ফ্রেমে এখানে দেখি, যে ডেইলি টাইম ফ্রেমের মধ্যে মোটামুটি বিটকয়েন একটা জোনের মধ্যে এখানে আপনার ট্রেড করছে। যেমন যদি আমরা দেখি 1,15,000 ডলার থেকে শুরু করে মোটামুটি 1,20,000 ডলারের মধ্যে এখানে ট্রেড করছে। যদি বিটকয়েন রিসেন্টলি 2-1 দিনের মধ্যে 1,20,000 ডলারের ওপরে যদি ডেইলি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে এখানে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এরিয়াটা আছে এটা ইনভ্যালিড এখানে হয়ে যাবে, এখানে আসার চান্সটা খুবই এখানে কম থাকবে, ঠিক আছে। আর যদি এখানে আপনার 1,20,000 ডলারের উপরে এখানে যদি ক্লোজ করতে না পারে, মোটামুটি ভালো পরিমাণ একটা ভলিউম যদি না আসে, তাহলে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ যে আছে, যেটা আপনার হতে পারে 1,11,000 বা 1,12,000 বা 1,13,000 ডলার, এইসব রেঞ্জের মধ্যে এখানে এসে একবার রিটেস্ট করে আবারও মার্কেট এখানে বাউন্স ব্যাক এখানে নিতে পারে। এবার দেখুন এরকম মানে বোকা টাইপের প্রশ্ন এখানে কিছু কিছু ইউজার আছে যারা এখানে বোকা টাইপের এখানে প্রশ্ন করে, যেমন হচ্ছে আগের থেকে এখানে বলে না যে পাম্প হবে না এখানে ডাম্প হবে। আর এটা যদি সবাই এখানে আপনার বলতে পারতো কেউ যে এখানে পাম্প হবে না ডাম্প হবে 100% শিওর দিয়ে যদি বলতে পারতো, তাহলে তো এখানে আর কেউ মানে কি বলবো, তাহলে তো সে মানে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়ে যেত। মার্কেট এভাবে কাজ করে না যে কেউ এখানে 100% বলে দেবে যে মার্কেট এখানে উপরে যাবে না নিচের দিকে নামবে। এটা আমি তো কি ইলন মাস্কও এখানে বলতে পারবে না, ডোনাল্ড ট্রাম্পও বলতে পারবে না, ঠিক আছে, যে কোথা থেকে গিয়ে মার্কেট এখানে পাম্প হবে আর কোথা থেকে গিয়ে মার্কেট এখানে ডাম্প হবে। কিছু এখানে ব্যাপার আছে, টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে এখানে দেখতে লাগে যে মার্কেটের নেক্সট এখানে মুভমেন্ট এখানে কী হতে পারে। সেই জন্য 3-4 দিন আগে তো আমি এখানে বলেও দিয়েছিলাম যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে এটাকে পূরণ করার জন্য
জন্য আসতে পারে। এখনও পর্যন্ত এখানে আসেনি, এখানে আসার চান্স কিন্তু এখনও আছে। এবার সেটা কোন ক্ষেত্রে এখানে আসতে পারে সেটা আপনাদেরকে বলে দিলাম, আর কোন ক্ষেত্রে না আসতে পারে সেটা আপনাদেরকে বলে দিলাম। যদি এখানে $1,20,000 উপরে এখানে ডেলি ক্যান্ডেল 2-1টা ক্লোজ করে, তাহলে সিম্পল এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখানে আসবে না। আর যদি এখানে তার উপরে করতে না পারে, তাহলে অবশ্যই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে এখানে আসার হাইলি এখানে চান্স এখানে থাকবে, ঠিক আছে। এবার যদি নেক্সট আমরা এখানে দেখি যে ইথেরিয়ামের মধ্যে কী হচ্ছে। ইথেরিয়ামের প্রাইস বর্তমানে চলছে $3,720 প্রাইস এর চলছে। ইথেরিয়ামের মধ্যে একটা জিনিস এখানে কী হচ্ছে, বিটকয়েনের মধ্যে যতটা না এখানে রিকভারি হচ্ছে তার থেকেও বেশি পরিমাণে রিকভার হচ্ছে ইথেরিয়াম। ইথেরিয়াম এখানে দেখলে দেখবেন বিটকয়েন পাম্প হচ্ছে একটুখানি, ইথেরিয়াম কিন্তু পাম্প হচ্ছে অনেকটা বেশি। এটা একটা অনেক বড় একটা স্ট্রং ইন্ডিকেশন। আমি আবারও এখানে বলবো, লাস্ট এখানে মোটামুটি কিছুদিন থেকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ইথেরিয়ামের মধ্যে মোটামুটি ভালো একটা স্ট্রং পজিশনকে ইথেরিয়াম এখানে হোল্ড এখানে করে আছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট পাওয়ার জন্য। কারণ এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি এখানে মার্কেটের প্রত্যেক দিন এখানে নিউজ আপডেট এখানে শেয়ার করে থাকি, অ্যানালিসিস শেয়ার করে থাকি। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন, যেখানে আমি মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেটগুলো শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।